এরকম মিষ্টি কুমড়া ও চিংড়ির অনেক রকমেরই খাবার আমরা খেয়ে থাকি, তবে দেখতে ডেলিশিয়াস, খেতেও ডেলিশিয়াস এরকম কি কখনো খেয়েছি? আজকে আমি তোমাদের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি ইয়াসমিন আবারও চলে আসলাম তোমাদের সাথে অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করতে। চলো আর কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করে দিই। যার জন্য আমাদের প্রথমেই লাগবে মিষ্টি কুমড়া, আর এখানে আমরা 1 কেজি পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি। আর এখন প্রথমে আমরা এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ছিলে নিচ্ছি। আর এবার আমরা এগুলো একটা মিডিয়াম সাইজের পিস করে নিচ্ছি। আমরা প্রথমে মিষ্টি কুমড়াটা ধুয়ে নিয়েছিলাম, তো আমরা আর পরে ধুচ্ছি না। এখানে আমরা 200 গ্রাম চিংড়ি নিয়েছি, তোমরা যে কোনো ধরনের চিংড়ি নিতে পারো। এখন আমরা 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর সেটা গরমও হয়ে গিয়েছে। এখন চিংড়িগুলোকে প্রথমে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে চিংড়িগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিব। আমরা একটুক্ষণ ভেজে নেওয়ার পরে চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপরে আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে আমরা দিয়েছি একটা তেজপাতা, একটা এলাচ, 2টা লবঙ্গ দানা আর একটা দারুচিনি। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমরা এখানে আমাদের বাটা মশলা অ্যাড করে দিব। আমরা এখানে 5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি ও 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যতক্ষণ না এগুলা তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা ভালোভাবে রান্না করা হয়ে যাবে। এখন আমরা এর মধ্যে আমাদের মিষ্টি কুমড়াটা অ্যাড করে দেব। আর এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমরা এখানে আধা কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, আর এটা ভালোভাবে রান্না করে নিচ্ছি। এবার জোরে করে চুলো দিয়ে আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 5 মিনিট রান্না করার পরে এখন আমরা ঢেকে দিব, আর চুলোর আঁচটা মিডিয়াম করে দিব। আর এভাবে একটু পরপর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। যখন দেখব আমাদের মিষ্টি কুমড়াটা আধা সেদ্ধ হয়ে গিয়েছে, এই সময়টায় আমরা আমাদের ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমরা আবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তোমরা ঢাকনাটা উঠিয়ে দেখে নিবে যে এটা লেগে যাচ্ছে নাকি, পানি আছে কিনা। এভাবে ভালোভাবে নেড়ে দিতে হবে একটুক্ষণ পর পর। 5 থেকে 7 মিনিট মতো রান্না করার পরে তোমরা চেক করে দেখে নিবে আমাদের মিষ্টি কুমড়াটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময়টাই আমরা নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাউডার দুধ আর 1 চা চামচ পরিমাণ চিনি। আর এবার এটাকে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার এই মিশ্রণটা আমরা আমাদের মিষ্টি কুমড়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে তোমরা লিকুইড দুধও ইউজ করতে পারো। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, খুব বেশি নাড়া যাবে না, না হলে আমাদের মিষ্টি কুমড়োগুলো ভেঙে যাবে। এবার আমরা ঝোলের জন্য বেশ কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমরা ঢাকনা লাগিয়ে দিলাম যেন আমাদের পানিটা ভালোভাবে ফুটে যায়। এই সময়টায় আমরা 2টা শুকনো মরিচ কেটে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে কাঁচা মরিচও ইউজ করতে পারো। এবার নেড়ে নিয়ে ভালোভাবে চুলোর আঁচটা জোরে দিয়ে আমরা ফুটিয়ে নিব। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে এই যে আমাদের ডিশ রেডি। এই সময়টাই তোমরা নামানোর আগে টেস্ট করে দেখে নিবে যে আসলে লবণ, ঝাল বা মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা। আর এই তো আমরা সার্ভ করে নিয়েছি। এখন সবাই মজার মজার ইয়াম্মি ডেলিশিয়াস ডিশ এনজয় করো তোমাদের ইচ্ছে মতো। এই তো ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিবা। এরকম মজার মজার ভিডিও পেতে আমার সাথেই থাকো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।